এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয় 2x2 হোক বা 3x3 হোক, তবে যদি এর আমরা ডিটারমিনেন্ট বার করি, মড এ বা ডেট এ যদি বার করি, সেটা যদি ইকুয়াল টু 0 বেরিয়ে যায়, তবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার। আর যদি নট ইকুয়াল টু 0 বেরোয়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং যে ম্যাট্রিক্সের মড এ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ যে ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হবে, তার কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, অর্থাৎ এ ইনভার্স কিন্তু তার এক্সিস্ট করছে। আর যে ম্যাট্রিক্স সিঙ্গুলার, তার কিন্তু এ ইনভার্স এক্সিস্ট করছে না। এ প্রসঙ্গে বলে রাখি, কাকে বলে বিপরীত ম্যাট্রিক্স? না, একটা যে কোনো ম্যাট্রিক্স এ এবং তার সঙ্গে যদি ডট প্রোডাক্ট বি, এ ডট বি, বি এর একটা ম্যাট্রিক্স, যদি এদের প্রোডাক্টটা আই বেরিয়ে যায়, আই হচ্ছে সমক্রমের একটা ইউনিট ম্যাট্রিক্স। 2x2 হলে 2 হলে 2x2 মানে 1 0 0 1 হবে, 3x3 হলে 1 0 0 0 1 0 0 0 1 হবে। যদি এ আর বি এর গুণফলটা, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই বেরিয়ে যায়, তবে বি কেই বলবো কিন্তু এ এর ইনভার্স, বা এ কেও বলতে পারি বি এর ইনভার্স। এরা একে অপরের ইনভার্স। এ ডট বি সমান বি ডট এ সমান যদি আই বেরোয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তবে তার সঙ্গে তার ইনভার্সের গুণফলটা কত বেরোয়? আই বেরোয়। এ ডট এ ইনভার্স বা এ ইনভার্স ডট এ, দুটো সমানই সবসময় কিন্তু একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বেরোবে সমক্রমে। একটা 2x2 অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্স কি করে বার করতে হয় সেটা দেখে নেবো আমরা। এই ধরো একটা 2x2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 3 2 2। অ্যাডজয়েন্ট এ বার করতে গেলে এই 2x2ই হবে, কিন্তু চারটেই পদ বসবে এবং তাকে ট্রান্সপোজ করতে হবে। এখানে কারা বসবে? এখানে যে পদগুলো ছিল এই ম্যাট্রিক্সে তাদের কো ফ্যাক্টরটা বসবে। যেমন ঘরের চিহ্নগুলো মাথায় রাখতে হবে, ঘরের চিহ্ন কিন্তু এর প্লাস হয়, এর মাইনাস হয়, এর আবার মাইনাস হয়, এর প্লাস হয়। তাই চাপা দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে মাইনর। আর মাইনরকে যে পদের মাইনর বার করছে তার ঘরের চিহ্ন দিয়ে গুণ করে সেটা হয় কোফ্যাক্টর। যেমন 5কে চাপা দিলে রো কলাম বরাবর পড়ে আছে 2, আর ঘরের চিহ্ন যেহেতু প্লাস, তাই 5-এর কিন্তু কোফ্যাক্টর হবে 2 নিজেই। একইভাবে 3কে রো কলামে চাপা দিলে পড়ে আছে 2, 3-এর ঘরের চিহ্ন মাইনাস, তাই ওর কোফ্যাক্টর হবে কিন্তু -2। সেমভাবে এই 2 উপর নিচে চাপা দিলে পড়ে থাকবে 3, ঘরের চিহ্ন মাইনাস মানে -3, এবং এই 2 তার কোফ্যাক্টর হবে রো কলাম চাপা দিলে 5। তো এই কোফ্যাক্টরদেরকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কে বসবে? 2, এখানে বসবে -2, এখানে বসবে -3, এখানে বসবে 5। তার ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করলে কী পাচ্ছি আমরা? মানে কলামগুলো রো হয়ে যাবে, 2 -3 ফার্স্ট রো হয়ে যাবে এবং -2 5 সেকেন্ড রো হয়ে যাবে। এটাই পেয়ে গেলাম অ্যাডজয়েন্টে। যদি এবার এই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স বার করার চেষ্টা করি, আগে দেখে নিতে হবে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। তাহলে মড এ বার করে দেখে নেবো আমরা। মড এ হবে 5 3 2 2। জাস্ট যেভাবে ক্রস গুণ করে বার করতে হয়, 5 দুগুণে 10 বিয়োগ 3 দুগুণে 6, 4 আসছে, 4 নট ইকুয়াল টু 0। তার মানে এই ম্যাট্রিক্সটা অবশ্যই নন সিঙ্গুলার। তাহলে এর এই ইনভার্সের অস্তিত্ব রয়েছে। এবং এই ইনভার্সের ফর্মুলা কি? এই ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1/mod a ডট অ্যাডজয়েন্ট এ বা অ্যাডজুগেট এ। এবং দুটো মানে আমরা পেয়ে গেছি। 1/mod a মানে 1/4, আর অ্যাডজয়েন্ট আমরা এইমাত্র পেলাম 2 -3 -2 5। আমরা এভাবেও রাখতে পারি, প্রত্যেক পদকে 4 দিয়ে ভাগ করে 2/4 -3/4 -2/4 5/4 করতে পারি, কারণ ম্যাট্রিক্সের গুণ বা ভাগ মানে প্রত্যেক পদেই সেটা হবে। এটা হচ্ছে 2x2 একটা অ্যাডজয়েন্ট বার করে এবং তার ইনভার্স। এটা যে কোনো 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা এবং তার ইনভার্স বার করা একটুখানি কঠিন হয় বা সময় সাপেক্ষ হয়, তাই খুব ধৈর্য ধরে খুব ফোকাস রেখে করতে হবে এটা। যেমন একটা বি ম্যাট্রিক্স এখানে রয়েছে, এখানে প্রতিটা পদের কিন্তু কোফ্যাক্টর যদি মুখে মুখে পারা সম্ভব হয় করলে ভালো হয়। যেমন ঘরের চিহ্নগুলো মনে রাখতে হবে, প্রতিটা ঘরের চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এভাবে হয় কিন্তু প্রতিটা। আবার প্লাস, মাইনাস, প্লাস আমি পাশে দেখিয়েছি। যেমন এই পদ 3, 3-এর কোফ্যাক্টর কত হবে? 3কে রো কলাম বরাবর চাপা রেখে যে পড়ে থাকবে 1 1 1 -1, তার চিহ্ন প্লাস হবে ভেঙে দিয়ে। তাহলে -1 -1 মানে -2 হয়ে গেল। সেমভাবে 2, এই 2 পদের 2কে রো কলামে চাপা দিলে পড়ে থাকছে হচ্ছে 1 1 5 -1, কিন্তু ঘরের চিহ্ন মাইনাস, মাইনাস সামনে দিয়ে 1 1 5 -1 ভেঙে দিলে -1 -5 -6 হচ্ছে, বাইরে মাইনাস মানে +6 হয়ে গেল। এভাবে তার পাশের 1, তার ঘরের চিহ্ন কিন্তু আবার প্লাস, তার কোফ্যাক্টর এভাবে বার করতে হচ্ছে, বাইরে প্লাস রয়েছে। আবার তার তলায় 1, 1-এর কোফ্যাক্টরে যেটাই বেরোবে কিন্তু বাইরে মাইনাস সাইনটা হবে, কিন্তু ওকে চাপা রেখে বাইরে মাইনাস সাইন, তারপর সেটা আবার প্লাস সাইন, তারপর সেটা আবার মাইনাস সাইন। এভাবে খেয়াল রেখে তারপর সেটা আবার প্লাস সাইন তলারটা, এর ঘরের চিহ্ন প্লাস, এর আবার মাইনাস, এর আবার প্লাস। এভাবে কিন্তু প্রতিটা কোফ্যাক্টর খুব নিখুঁতভাবে প্রতিটা কোফ্যাক্টর কিন্তু বার করে নিতে হবে। যদি মুখে মুখে করা সম্ভব হয় করতে পারলে খুব ভালো কথা, নাহলে পাশে করে দেখে নেওয়া প্রয়োজন। নির্ভুল হওয়াটা বেশি দরকার আর কি। করার পর মনে করে ট্রান্সপোজ করতে হবে, তার এটা এসছে, এই মানগুলো এখানে যেগুলো বেরোলো সেগুলো এখানে বসানো হয়েছে। যে মানগুলো আসছে -2 6 -4 3 -8 7 1 -2 1 পরপর বসানো হয়েছে রো বরাবর। ট্রান্সপোজ করে রোগুলো কলামগুলো রো করে দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট রো যাবে -2 3 1, সেকেন্ড রো 6 -8 -2, থার্ড রো -4 7 1। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট পি।
যদি বি ম্যাট্রিক্সটা ইনভার্স বার করতে হয় তাহলে আগে মড বি দেখে নেবো বার করে, যে কোনো রো বা কলাম দিয়ে বিস্তৃতি করে নেবো। ফার্স্ট রো দিয়ে ভেঙেছি এখানে, প্লাস 3কে রো কলামে চাপা রেখে -1 2-এর চিহ্ন মাইনাস, -2কে চাপা রেখে -1 -5 এবং +1 কে চাপা রেখে ফার্স্ট রো দিয়ে ভেঙেছি 1 -5 করে 2 আসছে। 2 নট ইকুয়াল টু 0 মানে বি ইনভার্সের অস্তিত্ব রয়েছে এবং বি ইনভার্স সমান হবে 1/mod b ইন্টু অ্যাডজয়েন্ট বি আগেই পেয়ে গেছি আমরা এবং সেটা জাস্ট বসিয়ে দেবো। 2 দিয়ে ডিভাইড করে প্রত্যেক পদকে ডিভাইড করবো, তাহলে -1 3-এর 2 হাফ 3 -4 -1 এভাবে প্রতিটা পদ পেয়ে যাবো। এই কোফ্যাক্টর বার করা হলো এবং তাকে বসিয়ে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বার করা কিন্তু আসল কাজ। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, নির্ভুলভাবে করতে হবে।